যুদ্ধকালীন প্রধানমন্ত্রী এবং যুদ্ধকালীন আমাদের প্রধান সেনাপতি তাজউদ্দিন সাহেব এবং এমএজি ওসমানীর বক্তব্য এটা পরিষ্কার আছে, রেকর্ডেড লেখা আছে। সংখ্যা কত ছিল এটা বলছে ৮০,০০০। নজরুল ইসলাম সাহেবের একটা চিঠি ছিল তখন যে ৮০,০০০ মুক্তিযোদ্ধা এগুলি লালন পালন খরচ বহন করা আমার জন্য কষ্ট হচ্ছে, আমরা বহির্বিশ্বের সাহায্য চাই। তাইলে উনি বলছিলেন ৮০,০০০, আর ওসমানী সাহেব এবং ইয়ে বলছে ভিতরে এবং ট্রেনিং রত অবস্থায় এটা সংখ্যা ১,১৫,০০০ থেকে ২০ পর্যন্ত হইতে পারে। এবং ৮৫ সালে যে জাতীয় তালিকাটা করা হইলো ৭ জন সচিব এবং মুক্তিযুদ্ধের অন্যতম সাব সেক্টর কমান্ডার আমিন আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে ওই তালিকায় ছিল ৯২,০০০। শেষ করি আমি আপনাকে, ওই আপনি সংখ্যা একটা শেষ করি, হ্যাঁ বিক্ষিপ্ত করলে তো কথাটা শেষ করা যাবে না। তখন ছিল ৯২,০০০। আর আপনাকে তো বললাম আমি ভারতীয় তালিকা যেটা ওইখান থেকে আমিন আহমেদ সাহেবের সঙ্গে আনা হইলো ৮৫ সালে, ওইটার সংখ্যা ছিল ৫৫,০০০। আর মুক্তিযোদ্ধা জামুকা খুব লোকবল কম, আর ২ দিন এটা ইন্টারভিউ হয়। এতে ভুয়া মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশ এখান থেকে ছাঁটাই হচ্ছে, নির্ধারিত হচ্ছে। আমরা মুক্তিযোদ্ধা সামনে কিন্তু বললাম ১৬ সাল থেকে এটা বন্ধ ছিল। আর আপনি লাল মুক্তি বার্তা বলেছেন, একসময় ছিল লাল মুক্তি বার্তা যাচাই বাছাই হতো না, এটা কোরআনের মতো সত্য। কিন্তু এখন লাল মুক্তি বার্তায় সবচেয়ে বেশি যাচাই বাছাই হচ্ছে, কারণ এই লাল মুক্তি বার্তাটার অন্যতম ফাউন্ডার আহাদ চৌধুরী এবং শাহরিয়ার কবির, মুরগি চোরা শাহরিয়ার কবির চিনেন, যে পাকিস্তান সেনাবাহিনীকে মুরগি সাপ্লাই করতো। তাদের ছিল এটা একটা ব্যবসায়িক প্রতীক, যে কারণে এখন লাল মুক্তি বার্তাকে সবচেয়ে চ্যালেঞ্জ হিসেবে দেখা হইতেছে, এটাকে যাচাই বাছাই করা হইতেছে। আমরা বললাম না, আমরা এখানে যারা আমরা ৪০-৪৫ বছর পরে মুক্তিযুদ্ধ সংসদ করতে আসছি, কারণ একটা মুক্ত পরিবেশে আমাদের যেই সম্মানটা নষ্ট করা হয়েছে যদি পুনরুদ্ধার করার একটা সুযোগ, যেহেতু আমরা সবাই এখানে কিন্তু অনেক স্বনামধন্য লোক, তাদের মুক্তিযুদ্ধ সংসদ করার কোনো প্রয়োজনই ছিল না। আমরা আমাদের একটা সমষ্টিগত আমাদের যে সম্মান হানি হয়েছে, সম্মানটা পুনরুদ্ধারের জন্যই আমরা একটা ঐকান্তিক ভাবে চেষ্টা করতেছি। আর ভুয়া মুক্তিযোদ্ধা নিশ্চয়ই যার যার এলাকায় কিন্তু মুক্তিযোদ্ধারা পরিচিত, যারা ভুয়া তাদেরকেও চিনে, যারা জেনুইন তাদেরকেও চিনে। আমরা যেহেতু কেবল ৯ বছর পরে সংগঠনটা মুক্তিযোদ্ধার রাতে আসছে, আমরা চেষ্টা করতেছি জেনুইন মুক্তিযোদ্ধাদের একটা তালিকা বাইর করে আনতে, তাইলে বাকিটা বোঝা যাবে। এটা সময় লাগবে, যদি সরকার আন্তরিক থাকে, সহযোগিতা থাকে, তাইলে কম লাগবে। আমরা করতে গেলে বেশি হবে, কারণ এই কারণেই দেখা যাবে যে যা আমাদের ক্যারেক্টারের কারণেই, শত্রুতার কারণে অনেকে বাদ দেওয়ার চেষ্টা করা হবে, আবার লোভের কারণে অনেক কথা অন্তর্ভুক্ত করা হবে। যেভাবে আপনি বললেন এই যে ২ লাখ মুক্তিযোদ্ধা এখন হয়েছে, তাই না? এটা তো মুক্তিযোদ্ধারাই বানাইছে। এটার জন্য এটা সময়ের ব্যাপার, আর যদি সরকার আন্তরিক হয় তাহলে সময়টা অনেক কম লাগবে।